ওই যে ব্রাশ করছো, দেখি কেমন ব্রাশ করতে পারো। এই দেখো ও যে ব্রাশ করছে। ও যে কি এইভাবে ভালো বলে বলে ব্রাশ করাতে হয় সাত সকালে। আর এইখানে দেখো আমাদের কি চলছে, পেঁয়াজ কাটা হয়েছে। কি হবে? ম্যাগি হবে, আর সেটা ইন্দ্র বানাবে। আর এই নতুন টিভি সকাল সকাল চালু হয়ে গেছে, ভাল লাগছে দেখতে। আর বোন তো এখানে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। এই দেখো দুজন বসে গেছে খেতে। কি খাচ্ছ এটা তুমি? কি খাচ্ছ? ম্যাগি। তুমি কি খাচ্ছ? ও যে বলে ডিম দিয়ে ম্যাগি। হ্যাঁ খাও খাও, দেখি দেখি খাও কেমন খেতে পারো। ও যে তো একটু মুখে দেয় না, এই যে তবু একটু মুখে দিয়ে খায়। ও যে এক ফোঁটা খেতে চায় না, কিচ্ছু খায় না। এই ভালো ভালো, কেমন টেস্ট? টেস্টি? আচ্ছা এটা আমার এত, আমি এত খাই না। এই যে বোনের আর ইন্দ্র, মা তো কখনোই ম্যাগি খায় না। টি টাইম এখন আমাদের। কি করলো? ছুঁড়ে মারলো? এই মাত্র ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এরা এখন ডিম খাওয়া খাই করছে। আরেকবার হয়ে যাক ইন্দ্র, আরেকবার হয়ে যাক বোনের মুখে, আরেকবার হয়ে যাক, আরেকবার হয়ে যাক। নেই কি আনন্দের কথা। আরে ওদের একটাই কাজ, শুধু সবজি পাতি ঘাটা এই সমস্ত করা। আমি এখানে রাখছি এখানে বাচ্চাটা। হ্যাঁ হয়ে গেছে। এদের ডিম ছাড়িয়েছো? এই দেখো ছাড়ানো কমপ্লিট। এই হচ্ছে ওদের ডিম, চলো খাইয়ে দিই চটপট। ঠিক ঠিক But OJ does not encourage me to look how I am looking, anyone. how I am doing. Asho. Yes, no. হ্যাঁ তোমার জন্য you can sit here. We will practice English for some time. Give me some time, I will clear my. খাও আমরা বড় করে I always give you time. ওরকম করে খায় না বাবা, ওরকম করে খায় না, ওরকম করে খায় না। দে দে দে, আমি দিচ্ছি দাঁড়া। ডিম খেতে ভালোবাসে। কামড়ে খাও। খায় না। ওকে বলছে এদের শোন। দাদা দাদা হাত দিয়ে। তুমি ভালোবাসো? বলে I love to eat egg. সাদা খাবি? আচ্ছা সাদা দিচ্ছি। বলে I love to eat egg. বলো বলে I। দুজনে স্নান করালাম, স্নান করাতে গিয়ে তো আমি পুরো নিজে চান করে গেলাম, তাই জামা কাপড় ছেড়ে ফেললাম। আবার যে একবারটা তখন স্নানের আগে একটা নতুন নাইটি পরতে হলো। তো ও যে কোলে করে ঘুরছে, ও যে খালি রান্নাঘরে মাছ দেখতে যাচ্ছে, ওই জন্য ওজেকে কোলে নিয়ে ঘোরা হচ্ছে। আর এই যে দেখো এইখানে কি করছে, আর ওদিকে রান্নাঘরে মা রয়েছে, চলো দেখে আসি। এই তো মা ওদের খাবার বাড়ছে। আদি কেমন তাতে কিছু হয় না। তো এই দেখো রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে আজকে গো? আজকে হচ্ছে কাটা পোনা মাছের ঝোল। ওই যে মাছ রেখে দিয়েছি। হয়ে গেছে মা? না না কিছু হয়নি আজকে ওদের জন্য। ওদের খাবারটা এখন হচ্ছে। আর সবজিকে বাটার দিয়ে নেড়ে তারপরে ভাতটাকে দিয়ে আপেলটাকে দিয়ে নারকেল দিয়ে চাল কুমড়ো হবে। আর পুঁই মুটুলি হচ্ছে। এই যে বাবা অনেক কিছু হচ্ছে। এই যে পুঁই মিটুলি, আর আমার মামার বাড়ির গাছের চাল কুমড়ো আমার দিদার গাছের, তো সেই চাল কুমড়ো গোপালকে দিয়ে তারপরে আজকে নারকেল দিয়ে রান্না হবে। নারকেলটা পেস্ট হয়ে গেছে মা? নারকেলটা পেস্ট করা হয়নি, ছাড়ানো আছে। আর এইটা মাছ, এটা জ্যান্ত রুই মাছ, পুকুরের কাতলা মাছ না, রুই মাছ। ইন্দ্রর অফিসের এক কলিগ, তার বাড়ি পুকুরে। ছাড়ানো আছে নারকেলের টুকরো। এই যে নারকেলগুলো এখন পেস্ট করা হবে।
এগুলো দিয়ে চাল কুমড়ো হবে, ছাঁচি কুমড়ো হবে, তাই তো? ওই ছাঁচি কুমড়োই চাল কুমড়ো। তো এখানে খুব ঝাঁঝ, চলো চলে যাই। ফোন আবার বিছানাটা টাইমে টাইমে ছেড়ে দেয়, কারণ ঘরে প্রচুর লাইটের পোকা হয়েছে। আর ও যে তো মনাকে পেলে আর কিছু চায় না সারাক্ষণ, আমাকে কিন্তু পাগলি পাগলি লাগছে। চান টান করে নিয়ে খেতে হবেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখা চাল কুমড়োটা, দিদার দেওয়া চাল কুমড়ো, সেটা নারকেল দিয়ে রান্না হচ্ছে। রান্নার পর কেমন হচ্ছে? অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক খাওয়া গেছে। ফুলকপি নিয়েছিলি? হ্যাঁ, আমি একটা ফুলকপি আমি নিয়েছিলাম, 3টে ছিল। তুই কি করছিস বাবা? বসেছিস কেন? কি মা? এই যে বললো CC2, মানে আমরা সিটি সেন্টার 2 যাচ্ছি। তো চলো, তোমরাও চলো। নামছে না ও, এই যাস না, এই মেকআপ দেখবো। ওই গাড়িতে 150, ঠিক আছে বেশ। দাঁড়া, ওরা কোনগুলো চাপতে চায় একটু দেখি। চলো চাপো, এক একজনে এক একটা। হ্যাঁ তুমি চাপবে বাবা, ওই বাইকে চাপবে না। আমরা ওয়েট করছিলাম যাতে দুটো গাড়ি ফাঁকা পাওয়া যায়, তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম। একটা ছিল, ওটাতে ওজে বসেছিল, আর এদের জন্য আমরা একটু দাঁড়াতে হয়েছিল। ওজে উঠে পড়লো একা একা, ওকে তুলতে হলো না। উঠে পড়লি? এদের বোকার মতো কোন থেকে আমি আটকাতে পারছি না, কি করছে? এদেরকে দুই ভাই একসাথে এই স্টিয়ারিং খুলে ফেলেছে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। আস্তে আস্তে ঘোরাবে। হ্যাঁ ওই বাবা, ধাক্কা মেরে দিস না। তারা ওজে বসে আছে, এই ওজে চালাবে চালাবে বাবা। না ওজে ওর গাড়িটা চেঞ্জ করে দিলে ভালো হতো। কি রে ওই মজা হচ্ছে। এইবার আমরা সিটি সেন্টারের একদম ভেতরে ঢুকে পড়েছি, আর সেখান থেকেই এসকেলেটরে করে সমস্ত ফ্লোরগুলো একটু করে ঘুরছিলাম। তো বেশ মজাই পাচ্ছিলাম। আর ওজেকে দেখে মনে হচ্ছিল ওরা, আমরা তো ফার্স্ট টাইম গেছি আমি মা, কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা যেন কলকাতারই বাসিন্দা, আর এখানে ওরা থেকে অভ্যস্ত। ওই দেখ মা চলে এসছে কার সাথে। এক্সপিরিয়েন্স করলাম এসকেলেটরে, অনেকবার উঠেছি, কিন্তু রেগুলার যেহেতু হ্যাবিট নেই সেহেতু একটু ভয় লাগে। চলো পড়ে যাবে মা, এটাতে যাবো না আমরা ভেতরে যাই, একটু ঘুরি।
তো যেটা বলছিলাম, ওজেকে সত্যি মনে হচ্ছিল ওরা কলকাতাতেই বাস করে, কলকাতাতেই বাসিন্দা। ওরা যেভাবে ছুটছিল, আর এইখানকার ফ্লোর যা স্লিপারি ছিল, আমি তো ওদেরকে ধরতে গিয়েও পড়ে যাচ্ছিলাম, এরকম স্লিপারি। আর যখন এসকেলেটারে উঠছিলাম, আমরা ঠিক করে নিয়েছিলাম আমি একজনকে, ইন্দ্র একজনকে, আর বোন আর মা উঠছিল। কোনো কারণে মা সেই মুহূর্তে মিস হয়ে গেছিলো বোনের কাছ থেকে। মায়ের আসলে মাথাটাও একটু ঘুরছিল, তো যাই হোক সেই কারণেই মা মিস হয়ে গেছিলো, আর মাকে বোন ওদিকে আনতে গেছিলো, আর এদিকে মা উঠে চলে এসেছে। তো এইরকমই হচ্ছিল, অনেকগুলো ফ্লোর ছিল তো, অনেকটা বড় এরিয়া, তাই জন্য আমরা পুরোটা ঘুরতেও পারিনি। ঘুরেওছি, ভীষণ মজা করেছি। আর সব থেকে বেশি মজা করেছে ও যে যাদের জন্য আসলে যাওয়া। তুমি খাবে না, ও খাবে না, শুধু এই যে গাড়ি চড়বে। এই 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 দেখো দেখো, ও যে কি দুষ্টুমি করছে। আমরা এখানে খাবো বলে বসে আছি। ওরা ওই গাড়িতে চাপবে বলে বায়না করছিল, তাই আমি এখানে চলে এসেছি। এমনি সবাই বসে আছে। দিদি এটাকে দেখ, ভয় পাচ্ছিলে বলো? ধরে তুললে আমি পারবো, পারবো না, ভয় লাগে। খাবার এসে গেছে, একটুখানি তোমরা ওইখানে বুঝে রাখো তো। এরা যা দুষ্টুমি করছে, এই দেখো পাঁচটা রাখো না। দেখাবে দেখাবে ছেলে আছে। কি করেছিলিস ওরা যখন মানে প্রেগনেন্ট ছিলিস, কি করেছিলিস ভগবানই জানে। কি করেছিলিস ওরা যখন মানে প্রেগনেন্ট ছিলিস, কি করেছিলিস ভগবানই জানে। কিছুই করিনি, আমি তো বুঝতেই পারিনি যে ওদেরকেও ম্যানেজ করা যায় না। আমি তো বুঝতেই পারিনি যে ওদেরকেও ম্যানেজ করা যায় না। আমি আচমকা দেখতে পাচ্ছিলাম না ওজেকে, তারপরে দেখছি ওজে ওখানে হামাগুড়ি দিচ্ছে। এই দেখো ওজে কোথায় গেল, সত্যি তো ওই যে ওজে অত দূরে চলে গেছে। আমারও খেতে ইচ্ছা করছে, কিন্তু পরে খাবো। করে বাইট নিচ্ছে তো ওর কাছে, মায়ের কাছে চলে যাচ্ছে। মা বলছে এইটা আমার লাগে, খাবার পরে আমার একটু লাগবে। ইন্দ্র এনেছে, এবার বলেছে ইন্দ্র বের করে দেবে আমাদেরকে এখান থেকে, তাই বেরিয়ে যেতে হবে। তো চলো যাই। ওখানে বসতে গিয়েও তো ভুল করে পড়ে যাচ্ছিল। দুটো পোকার মতো চলেছে, দেখো। এই পড়ে যাবি রে। একেই বলে আত্মার সম্পর্ক। দেখছো, দুটো বাচ্চার হ্যাপা সামলাচ্ছে, প্লাস আমাকে ভিডিও করে দিচ্ছে। এই না হলে ভালোবাসা? তো এটাই সারা জীবন যেন থাকে, ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন সবসময় একসাথে থাকতে পারি। এটা কি বলো তো, চোখ দেখেছো? ফেরার পথে গেটের মুখে আমরা একটু টাইম পাস করছি, ইন্দ্র ওদিকে উবের বুক করছে, ওই জন্য ওখানে একটু দাঁড়িয়ে নিয়েছি। চলে এসেছি বাড়িতে, বাড়ি এসে ফ্রেশ হয়েও নিয়েছি। এবার ওদের খাওয়ার ব্যবস্থা করার পালা। মা করতে গেছে রুটি, মার বোন মিলে, আর তারপরে সব রেডি ফেডি করে দেবে, খাবার টাবার চটকে পটকে দেবে, আমি খাইয়ে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। যতক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার। চলো টাটা, বাই বাই, গুড নাইট। Good night. Good night.